আচ্ছা ভাবুন তো, আপনার সামনে যদি হুট করে 70 টন ওজনের একটা ইস্পাতের দানব এসে দাঁড়ায়, কেমন লাগবে? সরণ মানে হলো প্রায় 25টা গাড়িকে একসাথে করলে যতটা ওজন হয় ঠিক ততটা। ভয়ঙ্কর, তাই না? আজ আমি আপনাদের এমন এক যন্ত্রের গল্প শোনাবো যেটা আসলে যুদ্ধের ময়দানে এক কিংবদন্তি। নাম তান্তা M2 এব্রামস। আমরা যখন কোনো ট্যাঙ্কের কথা শুনি, আমাদের মাথায় শুধু গোলাগুলি আর ধ্বংসের কথা আসে। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এই বিশাল লোহার খাঁচাটার ভেতরে মানুষগুলো কিভাবে থাকে? তারা কিভাবে এই দানবটাকে চালায়, চলুন আজ একটু ভেতর থেকে ঘুরে আসি। শুরুটা যেখানে হয়েছিল, এই ট্যাঙ্কটির জন্ম আজ থেকে অনেক আগে, 1980 সালে। নামটা রাখা হয়েছে মার্কিন জেনারেল ক্রেটন অ্যাব্রামসের সম্মানে, যিনি ভিয়েতনাম যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। মজার ব্যাপার হলো এই বিশাল ট্যাঙ্কটাকে কিন্তু মাটির বেশ কাছাকাছি রাখা হয়েছে। কেন জানেন? যাতে শত্রুরা সহজে একে খুঁজে না পায়। আর এর গাটা এমন ভাবে বাঁকানো বা অ্যাঙ্গেল করা থাকে যাতে শত্রুর ছোড়া কোনো গুলি এর গায়ে লেগে পিছলে যায়। কি চমৎকার বুদ্ধি, তাই না? তেল খাওয়ার এক দানব। আপনার গাড়িতে কতটুকু তেল ধরে? বড়জোর 15-16 গ্যালন। কিন্তু এই আব্রামস ট্যাঙ্কে তেল ধরে প্রায় 500 গ্যালন। আর এই তেল খাওয়ার অভ্যাস শুনলে আপনি চমকে যাবেন। আপনার সাধারণ গাড়ি যেখানে 1 গ্যালন তেলে 25 মাইল অনায়াসে চলে যায়, এই ট্যাঙ্কটা যায় 1 মাইলেরও কম, মাত্র 0.6 মাইল। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, এই বিশাল ওজনের শরীরটাকে ঘন্টায় 40 মাইল বেগে দৌড় করাতে হলে তো একটু বেশি খাবার লাগবেই। চাকা নেই, তাও পাহাড়ে ওঠে। আপনারা কি কখনো খেয়াল করেছেন ট্যাঙ্কে কেন চাকা থাকে না? থাকে লম্বা চেইনের মতো ক্যাটারপিলার ট্র্যাক। আমাদের সাধারণ গাড়ি তো কাদা বা বালিতে আটকে যায়, কারণ চাকার অল্প একটু অংশ মাটির সাথে লেগে থাকে। কিন্তু এই ট্র্যাকগুলো পুরো ওজনটাকে মাটির ওপর ছড়িয়ে দেয়, ফলে পাহাড় হোক কিংবা বড় কোনো দেয়াল, অ্যাব্রামসের সামনে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তবে একটা দুঃখের কথা কি জানেন? এই ট্র্যাকগুলোই ট্যাঙ্কের সবচেয়ে বেশি নষ্ট হয়। আর যখন এটা ভাঙে, তখন ক্রুদের নিজেদেরই সেই বিশালাকার লোহার চেইন মেরামত করতে হয়। কাজটা মোটেও সহজ নয়। জেট বিমানের ইঞ্জিন এখন ট্যাঙ্কে। ট্যাঙ্কের পেছনে তাকালে আপনি এর আসল শক্তির উৎস দেখতে পাবেন। এতে কিন্তু সাধারণ পিস্টন ইঞ্জিন নেই, বরং আছে একটা টারবাইন ইঞ্জিন, নাম AGT-1500। এটা অনেকটা জেট বিমানের ইঞ্জিনের মতো কাজ করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এর ইঞ্জিনটা কিন্তু বেশ শান্ত। শত্রু যেন টের না পায় সেভাবেই একে বানানো হয়েছে। তবে একটা সাবধানবাণী, এর ঠিক পেছনে কখনো দাঁড়াবেন না, কারণ ইঞ্জিন থেকে যে বাতাসটা বের হয়। মজার একটা তথ্য দেই, ট্যাঙ্কের একদম পেছনে একটা টেলিফোন লাগানো থাকে। হ্যাঁ, এই যে দেখুন, এখানে এই টেলিফোন বক্সটি। যাতে বাইরের সৈন্যরা ভেতরের লোকেদের সাথে কথা বলতে পারে। অন্ধকার আর সংকীর্ণ এক ঘর। এবার চলুন ভেতরে উঁকি দেই। কিন্তু সাবধান, আপনার যদি ছোট জায়গায় দমবন্ধ লাগে তবে ভেতরে বেশিক্ষণ থাকতে পারবেন না। এই লোহার দেয়ালের ভেতরে 4 জন ক্রু থাকেন। কমান্ডার সিস্টেম চেক সম্পন্ন। কোনো ভুল নেই। রজার, সবাই সতর্ক থাকুন। ড্রাইভারের অবস্থা সবচেয়ে অদ্ভুত। তিনি একেবারে সামনে শুয়ে থাকার মতো হয়ে বসেন। সামনে দেখার জন্য তাকে নির্ভর করতে হয় ছোট পেরিস্কোপের উপর। হাতে কোনো স্টিয়ারিং নেই, আছে দুটো হ্যান্ডেলবার। ওটা দিয়েই তাকে পুরো ট্যাঙ্কটা সামলাতে হয়। আর ট্যারেট বা ট্যাঙ্কের উপরের অংশটা, ওটা মাত্র 9 সেকেন্ডে পুরো 360 ডিগ্রি ঘুরে যেতে পারে। দেখো, থেমে গেল। ঠিক 9 সেকেন্ড। এর গান বা কামানটা এতটাই নিখুঁত যে এই ম্যামলা হাতে লাগছিল দোয়াতা চুলও খুবে না। মানুষই সবার আগে। এত সব ধ্বংসাত্মক ক্ষমার মাঝেও আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এর সুরক্ষা ব্যবস্থা। যুদ্ধের সময় যদি কোনো কারণে ট্যাঙ্কের গোলাবারুদে আগুন ধরে যায়, তবে এর ওপরের প্যানেলগুলো এমন ভাবে খুলে যায় যে বিস্ফোরণের পুরো শক্তিটা উপরের দিকে চলে যায়। হিংসের ধীরে একটা যন্ত্রের চেয়ে মানুষের প্রাণের দাম যে অনেক বেশি, অ্যাব্রামসের নকশা সেটাই মনে করিয়ে দেয়। গত 30 বছর ধরে এই M1T আব্রামস আমেরিকার প্রধান শক্তি হয়ে আছে। শুধু আমেরিকা নয়, অস্ট্রেলিয়া, মিশর, সৌদি আরবের মতো দেশগুলো এই ট্যাঙ্কের উপর ভরসা করে। হয়তো ভবিষ্যতে আরো নতুন কিছু আসবে, কিন্তু আব্রামসের নাম ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো? এই ইস্পাতের দানবের ভেতরে আপনি কি থাকতে পারতেন? কমেন্টে আমাদের জানান। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের গল্পে।